এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি কন্ট্রোল বক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কন্ট্রোল বক্সটির মডেল হলো DD3A। এটি পেগাসাস ব্র্যান্ডের। এটি ওভারলক মেশিনে ব্যবহার করা হয়। এই কন্ট্রোল বক্সটির সমস্যা হলো পাওয়ার আসে না, ডিসপ্লে আসে না। এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কন্ট্রোল বক্সটিতে আমি পাওয়ার দিয়েছি, অথচ আমার এলইডি জ্বলতেছে না। এখানে একটি হলুদ এলইডি জ্বলবে, কিন্তু এটি জ্বলছে না। তার মানে আমার বোর্ডে সমস্যা আছে, এই কারণে এলইডি জ্বলছে না। দেখেন আমি পাওয়ার দিয়েছি, আপনারা হয়তো ফেক ভাবতে পারেন। পাওয়ার সুইচ থেকে আমি একটা কেবল নিয়ে বোর্ডে পাওয়ার ঢুকিয়েছি, কিন্তু সার্কিট বোর্ডে কোনো পাওয়ার ঢুকছে না। এই সমস্যাটি কেন হয়েছে সেই বিষয়টি আজকে আপনাদের ক্লিয়ার করে দেখাবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি অনেক লং হতে যাচ্ছে। ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে এবং এই ধরনের সমস্যা আপনারা ফেস করলে সহজে সমাধান করতে পারবেন। আমি কন্ট্রোল বক্সটি খুলে নিতেছি। খুলে নেওয়ার পরে দেখব কি সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি। কন্ট্রোল বক্সটি আমি খুলে নিলাম। আমি দেখতে পাচ্ছি যে কন্ট্রোল বক্সে যে ক্যাপাসিটর আছে, সবচেয়ে বড় যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটি ফুলে গিয়েছে। এটা এই ক্যাপাসিটরটি ফুলে গিয়েছে। এই ক্যাপাসিটর অবশ্যই সমস্যা, অনেক ফুলে গেছে। এখন আমি প্রথমে ফিউজ চেক করব। কোনো একটি কন্ট্রোল বক্সে যদি পাওয়ার না আসে তাহলে অবশ্যই আপনারা ফিউজ চেক করবেন, কারণ এসি লাইনে ফিউজটি থাকে। অবশ্যই বোর্ডে পাওয়ার না আসলে ফিউজ কাটবে। আমার ফিউজটি কেটে গিয়েছে। দেখেন, এটি একটি 15 অ্যাম্পিয়ারের ফিউজটি নষ্ট হয়ে গেছে এবং ক্যাপাসিটরটি ফুলে গেছে আমি দেখতেছি। এবং আরও কোনো পার্টস সমস্যা হয়েছে কিনা আমি সেটি মেজারমেন্ট করে দেখব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি কন্ট্রোল বক্স থেকে সার্কিটটি একেবারে খুলে নিচ্ছি। খুলে নিয়ে আপনাদের দেখাবো আরও কোনো সমস্যা হয়েছে কিনা। এটি DD3A পেগাসাস ব্র্যান্ডের একটি সার্কিট বোর্ড। এই সার্কিটটি সাধারণত পেগাসাস ব্র্যান্ডের যে মেশিন আছে M900, এই মেশিনে ইউজ করা হয়। আমি ক্যাপাসিটর যেহেতু ফুলে গেছে, প্রথমে ক্যাপাসিটরটি খুলে নেব। যেহেতু আমার ক্যাপাসিটর নষ্ট, সেহেতু আমার নতুন একটি ক্যাপাসিটর লাগাতে হবে। ক্যাপাসিটরটি দেখেন সুন্দর করে খুলে নিচ্ছি। এমনভাবে খুলতে হবে যেন সার্কিটের লেয়ার না নষ্ট হয়। আপনারা ঘরে বসে আপনাদের এই ধরনের সমস্যা হলে বোর্ডে আপনারা এই ভিডিও দেখে ঠিক করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন। দেখেন আমার ক্যাপাসিটরটি একদম ফুলে গিয়েছে। আমি এই জায়গাটি পরিষ্কার করে নেব। আমি পরিষ্কার করতেছি।
আপনারা যদি সার্কিট বোর্ডের কাজ করার ইচ্ছে বা ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে এই ভিডিওগুলো ফলো করে আপনারা কাজ করতে পারবেন। ক্যাপাসিটরটি নষ্ট হয়েছে, এখন দেখব রেকটিফায়ারটি নষ্ট হয়েছে কিনা। যেহেতু এসি লাইনের পরেই সমস্যা হচ্ছে, প্রথমে এসি ঢোকার পরে এসি ডিসি হয় রেকটিফায়ারের মাধ্যমে, রেকটিফায়ার থেকে একটি ভোল্টেজ চলে যায় আমার ক্যাপাসিটরে। যেহেতু ক্যাপাসিটরটি নষ্ট হয়েছে, তাহলে রেকটিফায়ার সমস্যা হয়েছে কিনা আমি মেজারমেন্ট করে দেখে নেব। দেখেন আমি মেজারমেন্ট করতেছি, আমার মিটারের দিকে লক্ষ্য রাখবেন। রেকটিফায়ারটি ভালো আছে দেখতে পাচ্ছি, আমার রেকটিফায়ারটি ভালো, ইজ গুড। এখন আমি পাওয়ার ট্রানজিস্টর চেক করব, কারণ যেহেতু পাওয়ার সাইডে সমস্যা, সেহেতু পাওয়ার রিলেটেড যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো আমি টেস্ট করে দেখব যে আরও কোনো পার্টস সমস্যা হয়েছে কিনা। আমি আর কোনো পার্টস সমস্যা পাচ্ছি না। এটি একটি ভ্যারিস্টর সমস্যা হইলে এটি হয়, এবং এখানে একটি সিরামিক রেজিস্টর আছে, এই রেজিস্টর সমস্যা হলেও এই সমস্যাটাই হবে, সেজন্য আমি এটাও চেক করতেছি। আমি আর কোনো পার্টস সমস্যা পাইনি। এখন আমি 450 ভোল্ট 560 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর সার্কিটে লাগিয়ে নেব এবং একটি ফিউজ লাগিয়ে নেব, লাগিয়ে দেখব আমার এই সার্কিটে পাওয়ার আসে কিনা। আমি ক্যাপাসিটরটি লাগিয়ে নেই, এর মাঝে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনাদের যদি কারো কোনো ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অথবা যে কোনো সুইং মেশিনের বোর্ডে সমস্যা হয়, তাহলে আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি এ ধরনের সার্কিট রিপেয়ার করে থাকি। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা নিজেরা যদি কাজ করতে চান তাহলে নিজেই করতে পারবেন। কাজ করতে হলে অবশ্যই পার্টস সম্পর্কে জানতে হবে এবং পার্টসের মেজারমেন্ট জানতে হবে এবং মিটার সম্পর্কে, মাল্টিমিটার সম্পর্কে বুঝতে হবে। আমি সার্কিটটি লাগিয়ে নিচ্ছি, ক্যাপাসিটি নিয়েছি, এখন সার্কিটটি আমি কন্ট্রোল বক্সে লাগিয়ে নিতেছি। অবশ্যই কন্ট্রোল বক্সে যে চপার ট্রান্সফর্মারটি আছে সেটি লাগিয়ে নিতে হবে, তারপরে পাওয়ার দিতে হবে। এটি মনে রাখবেন। দেখেন আমার পাওয়ার এলইডি জ্বলে গেছে এবং আমার যে হলুদ এলইডি আছে সেটাও জ্বলেছে, তার মানে এটি সমস্যা ছিল। আমার বোর্ডটি এখন ওকে হয়ে গেছে। এই ক্যাপাসিটর এবং এই ফিউজটির সমস্যা ছিল। আমি এখন পুরো সেট আপ করে নেব, সেট আপ করে আপনাদের পাওয়ার দিয়ে দেখিয়ে দেব যে সমস্যাটি কী ছিল। আমি খুব দ্রুত সার্কিট বোর্ডটি, ভিডিও অনেক লম্বা হচ্ছে এর জন্য খুব দ্রুত সার্কিট কন্ট্রোল বক্সটি লাগিয়ে নিচ্ছি। লাগানো শেষ, এখন আমি পাওয়ার দিয়ে দেখাবো। আমার প্রথমে সমস্যা ছিল এলইডি, হলুদ এলইডি জ্বলতো না, এখন হলুদ এলইডি জ্বলে কিনা সেটি দেখবেন আপনারা। দেখেন হলুদ এলইডি জ্বলে গেছে। ধন্যবাদ সবাইকে।